এসো আমরা অষ্টম শ্রেণীর এই যে প্রথম অধ্যায়ের যে 10 পৃষ্ঠায় যে কাজ দিয়ে আছে দেখো 5 নাম্বার নিচে সংখ্যা প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আমরা এই প্রশ্নটা দেখি এখন সবার শেখার চেষ্টা করি। দেখো ক নাম্বারটাতে কি দিয়ে আছে, আমরা শুরু করব কিভাবে। আমরা শুরু করব 5-এর ক নাম্বার, এইভাবে লিখে শুরু করব। প্রথমে লিখবো দেওয়া আছে দিয়ে আমরা এই প্রশ্নটা প্রথমে লিখে নিব। 1 1 2 3 5 8 13। এরপরে কি আছে, কমা দিয়ে ডট ডট অসংখ্য আছে। এখন আমরা এটা লেখার সময় একটু দূরত্ব দিয়ে লিখছি। এখন আমরা বিয়োগ করবো, এই দুইটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে দেখো তো, এখানে 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ, তাহলে 0 হবে। এবার আমরা 2 থেকে 1 বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ, তাহলে কত হবে, 1 হবে। এবার 3 থেকে আমরা 2 বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হবে। এরপরে আবার 5 থেকে যদি 3 বিয়োগ করি কত হবে, 2 হবে। এইবার আমরা 8 থেকে 5 বিয়োগ করব, 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 3। পরবর্তীতে আমরা 13 থেকে 8 বিয়োগ করব, তাহলে কত হবে, 5 হবে। এখন এইগুলাকে আমরা ঠিক এইটা সোজা বাম পাশে আমরা এখানে লিখবো পার্থক্য। কি লিখবো এখানে, পার্থক্য লিখবো। তাহলে কার পার্থক্য, এই যে প্যাটার্নটা দেওয়া আছে বা তালিকাটা দেওয়া আছে তার পার্থক্য। এখন দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পার্থক্যগুলো, যদি আমরা এইটা বাদ দিয়ে দিই, এইটা বাদ, এই শূন্যটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো এই যে 1 1 2 3 5 মূল প্যাটার্নের সঙ্গে আমাদের মিলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম পার্থক্য ব্যতীত বাকি পার্থক্যগুলো মূল প্যাটার্নের সঙ্গে মিলে যাচ্ছে, এটা আমরা বলতে পারি। অথবা আমরা এটাকে আরেকভাবে বলতে পারি, সেটা কিভাবে দেখো, যে 1 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 2 হবে। আবার দেখো 2 আর 1 যোগ করলে 3 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে, 5 আর 3 যোগ করলে 8 হবে, 8 আর 5 যোগ করলে 13। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল, পূর্ববর্তী কয়টা সংখ্যার যোগফল, এই যে দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি আমরা 8 এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে পূর্ববর্তী এই দুইটা যোগ করলে পরবর্তীটা কত হবে, 13 হবে। ঠিক এই রকম হয়। তাহলে আমরা ভাষাটা কিভাবে লিখবো দেখো, দেখো আমরা এই প্যাটার্নটাকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা প্রথমে এইভাবে ব্যাখ্যা করতে পারি, পরবর্তীতে এইভাবে। তাহলে প্রথম ব্যাখ্যাটা কি আছে, প্যাটার্নটির পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে, এই যে পার্থক্যগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রথম পার্থক্য অর্থাৎ শূন্য বাদ দিলে যে দেখা যাচ্ছে যে প্রথম পার্থক্য বাদে বাকি পার্থক্যগুলো মূল প্যাটার্নের সঙ্গে মিলে যায়। দেখো মূল প্যাটার্নের সঙ্গে মিলে যাচ্ছে, 1 1 2 3 5 8 13। অথবা আমরা কি বলতে পারি, প্যাটার্নটির পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। অর্থাৎ এই দুইটা যদি আমরা যোগ করি, 1 এবং 1 যোগ করলে কত হবে, 2 হবে। আবার দেখো 1 আর 2 যোগ করলে 3 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে, 5 আর 3 যোগ করলে 8 হবে, 8 আর 5 যোগ করলে 13 হবে। তাহলে প্যাটার্নটি আমরা দুইভাবে যে কোনো একটা পদ্ধতিতে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা কি বলছি দেখো, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে এই যে তালিকা ছিল আমাদের ক নম্বরের, এই তালিকার পরবর্তী সংখ্যাটি কি হবে, পরবর্তী সংখ্যাটি দেখো, তাহলে এই 8 যোগ 13 অথবা 13 যোগ 8, 13 যোগ 8 সমান কত হবে, 21 হবে। এরকম ভাবে আমরা ইচ্ছা করলে অনেক সংখ্যাই পরবর্তীতে নির্ণয় করতে পারবো। তাহলে উত্তরটা আমরা লিখবো এইভাবে। সবাইকে ধন্যবাদ। আমরা ক নম্বর আগামী ক্লাসে আলোচনা করব।